নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে থেকে শুরু করতে যাচ্ছি তোমাদের চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য অঙ্ক ক্লাস। ঠিক আছে, আজকে আমরা শুরু করব কোথা থেকে? নাম্বার সিস্টেম থেকে। এ টু জেড আমরা জানার চেষ্টা করব, যদি কিছু মিসিং থাকে তো তাহলে এরপরে যে ভিডিওগুলো থাকবে সেখানে সেটা কভার করব। নাম্বার সিস্টেম একদম আমরা প্রথম থেকে বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, তো নাম্বার সিস্টেম, এই যে নাম্বার সিস্টেম আছে এটাকে মূলত চার ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? চার ভাগে। প্রথম হচ্ছে কি বাইনারি, BINARY, বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, তারপরে কি আছে? অক্টাল নাম্বার সিস্টেম, OCTAL, অক্টাল নাম্বার সিস্টেম। তারপর আছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম, DECIMAL। ঠিক আছে, তারপর আছে কি হেক্সাডেসিমেল, HEXADECIMAL, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। বুঝতে পেরে গেছো তোমরা? এর ক্ষেত্রে বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে মূলত দুটি সংখ্যা থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। টোটাল হচ্ছে কয়টি? দুইটি। অক্টালের ক্ষেত্রে কয়টি থাকে? অক্টালের ক্ষেত্রে মোট থাকে 7টি, 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরকম করে টোটাল থাকে কয়টা? 8টা। 0 থেকে 7 গুণ 8টি হবে। ডেসিমেলের ক্ষেত্রে তোমরা সবাই জানো এটাকে আমরা মূলত ব্যবহার করি, আমরা যত কিছু লিখি আমরা কি লিখি? 0 লিখি, 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 4 লিখি, 5 লিখি, 6 লিখি, 7 লিখি, 8 লিখি, 9 লিখি। 0 থেকে 9, ঠিক আছে, তার মানে 10টি। ঠিক আছে, তাহলে 10টি হচ্ছে ডেসিমেল সংখ্যার মধ্যে। আর হেক্সাডেসিমেলের মধ্যে টোটাল থেকে কয়টা বলো তো? 16টি। এই 16টি কি কি? আমরা এই যে 0 থেকে 9 মানে 10টি, ঠিক আছে, 1 থেকে 9 মানে 9টি, আর 9 এর আগে 0 আছে তাহলে 10টি, এবং এ থেকে এফ অবধি টোটাল এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 6টা, টোটাল 16টি থাকে হেক্সাডেসিমেলের মধ্যে। ঠিক আছে, কিন্তু আমরা জানো আমাদের যেহেতু এই সমস্ত কিছু কাজের না, ঠিক আছে, বাইনারি এটা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে হয়, এগুলিও কম্পিউটারের ক্ষেত্রে মূলত সেটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমরা এবার ডেসিমেল নাম্বারের মধ্যে চলে যাই। তোমরা সবাই জানো আমরা ছোট থেকে শিখে এসেছি একক, দশক, শতক, হাজার, শিখিনি? তো এগুলি হচ্ছে কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে। তো এই যে একক, দশক, শতক, হাজার, এগুলির ইংরেজি নাম কি একটু আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে কি জানি আমরা? একক, তারপরে কি জানি? দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা এটা সবাই জানো। ঠিক আছে, এবার তোমরা বলো, আমি যদি এখানে কোনো একটা সংখ্যা লিখি, ধরে লিখলাম 6 5 4 3 2 8 7, এটার মধ্যে বলো তো এখানে একক কোনটা? এই যে 7, তাহলে এককের ঘরে 7, দশকের ঘরে 8, শতকের ঘরে কত? 2 আছে, তারপর কত? 3 আছে হাজারের ঘরে, তারপর কত? 4 আছে অযুতের ঘরে, তারপর কত? 5 আছে লক্ষের ঘরে, 6 আছে নিযুতের ঘরে, আরেকটা দিচ্ছি 9 দিলাম, তাহলে 9 আছে কোথায়? কোটির ঘরে। ঠিক আছে, তাহলে এই যে একক সেটাকে ইংরেজিতে কি বলে? একককে ইংরেজিতে বলা হয় ইউনিট ডিজিট। কি বলা হয়? ইউনিট ডিজিট। এটাকে ওয়ান্সও বলা হয়, ONES, হয় ইউনিট ডিজিট বলে অথবা ওয়ান্স বলে। ঠিক আছে, তারপরে যে দশক আছে, দশকের জায়গায় কত হচ্ছে? 8, এটাকে বলবে কি? টেন্স ডিজিট। ঠিক আছে, কি বললাম একটু মিলিয়ে নি? হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে হাজারের ঘরে, এই যে হাজার মানে সরি শতকের ঘরে, শতক মানে কি? 100 ডিজিট, তোমরা সবাই জানো, HUNDRED, 100 ডিজিট। তারপর কি আছে? হাজার, হাজার মানে কি? তোমরা জানো থাউজেন্ড, THOUSAND, 1000 ডিজিট। বুঝতে পেরে গেছো তোমরা? একটু থামো, লিখছে না। তারপরে কি আছে? অযুত, এটা কি হবে? এটা হবে আমাদের 10,000 ডিজিট। ঠিক আছে, যেটা অযুত আছে সেটা হবে 10,000, 10,000, THOUSAND ডিজিট। ঠিক আছে, তারপরে যেটা লক্ষ আছে সেটা হবে কি? সেটা তোমরা সবাই জানো, কি হবে? 100,000 অথবা লাখ ডিজিট, LAKH, লাখ ডিজিট, অথবা এটা 100,000 লেখা যায়, 100,000 ডিজিট। ঠিক আছে, তারপরে এটা নিযুত আছে, নিযুতকে তোমরা সোজাসুজি নিযুতও বলতে পারো, NIJUT, নিযুত ডিজিট, অথবা এটা কি? মিলিয়ন ডিজিট। ঠিক আছে, তারপর আছে কি? সরি, হ্যাঁ মিলিয়ন ডিজিট। তারপর আছে কি? 10 মিলিয়ন ডিজিট, অর্থাৎ কি? কোটি। ঠিক আছে, বুঝতে পেরে গেছো তোমরা? এবারে আমরা চলে যাই, যদি এই সংখ্যাটা এরকম থাকতো যে 7 এর পর দশমিক দিয়ে আবার 5 6 7 আছে,
তাহলে এই যে দশমিকের যে এই দিকের ঘরগুলি আছে সেগুলিকে আমরা কি বলবো সেটাকেও তোমাদের একসাথে বলি। তোমরা এটা বাংলাতে জানো, যেটা প্রথম থাকে দশমিকের পর সেটাকে বলে দশাংশ। তাহলে দশাংশের ইংরেজি নাম কি হবে? টেন্থ, TENTH, টেন্থ। বুঝতে পেরে গেছো তোমরা কি বললাম? টেন্থ, দশাংশ। এবার এই যে 6 আছে সেটাকে বাংলাতে বলা হয় কি? শতাংশ। শতাংশ মানে 100 ঘর, শতাংশ। তালবেশ্য তয়াকার অনেশ্বর তালবেশ্য শতাংশ। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো কি? হান্ড্রেড, সরি হান্ড্রেড, HUNDREDTHS, হান্ড্রেড। ঠিক আছে, তারপরে এবারে কোনটা বাকি আছে? এই যে সহস্রাংশ, যেটা হাজারের ঘরে আছে না, সহস্রাংশ, সহস্রাংশ। এটাকে আমরা বলবো কি ইংরেজিতে? থাউজেন্ড, THOUSANDTHS, ঠিক আছে, থাউজেন্ড। বুঝতে পেরে গেছো আশা করি। তো এবার আমি তোমাদের কিছু অঙ্ক করতে দিচ্ছি, তোমরা এটাকে একটু করে দেখাবে, ঠিক আছে? 1379, এটাকে আমরা স্থানীয় মানের অনুসারে ভাঙবো। আশা করি তোমরা অনেকেই পারো। এটা কিভাবে করব? যেটা প্রথমে আছে সেটাকে লিখবো, ঠিক আছে, তার সাথে কয়টা আছে তারপরে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা দিলাম। এবারে কি যোগ দিলাম। এখানে কত আছে বলো? 3 আছে। 3 এর পর কয়টা সংখ্যা? একটা দুইটা, তাহলে দুইটা শূন্য দিলাম। আবার যোগ দিলাম। এবার তোমরা বলো কত আছে? 7। 7 এর পর কয়টা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য দিলাম। তারপর কত আছে? 9। 9 এর পর কোনো সংখ্যা নেই, তাহলে এটা হয়ে গেল এরকম। তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে ভাঙি তাহলে এরকম হয়। অথবা এটাকে আমরা এরকমও লিখতে পারি। কেমন? যে 1 আছে দিলাম, ঠিক আছে, তার সাথে এটা কতর ঘর? একক, দশক, শতক, হাজার, তার মানে হাজারের ঘর, একটা 1 দিয়ে এই যে হাজার গুণ। বুঝতে পেরে গেছো তোমরা? দেখো এটাকে যদি আমরা ভাঙাই এরকম আসে না, 1 একে 1 চলে আসলো। মানে যেটা 3টি সংখ্যার আগে থাকবে সেটাকে এরকম করে লিখে তারপরে হাজার দিয়ে গুণ করতে হয়। এখানে যদি 1 এর জায়গায় 2 থাকতো তাহলে এখানে আমরা 2 লিখতাম। বুঝতে পারলে তোমরা? তাহলে 2 এর সাথে তখন হাজার গুণ হবে। এবারে কত আছে? এটা 300। 300 মানে কি? 3 গুণ 100। তাহলে যেটা এই জায়গায় থাকবে তার সাথে কি হবে? 100 গুণ হবে, কারণ সেটা শতকের ঘরে আছে। এবারে যেটা এই যে 70 আছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম আগে এটা, এই যে, ঠিক আছে। তারপর 70 মানে কি? 7 গুণ 10, যেটা তাহলে এই জায়গায় থাকে তার সাথে কি গুণ হয়? 10 গুণ হয়, কারণ এটা হচ্ছে 10th ডিজিট। 10th ডিজিট মানে 10 গুণ হবে। তারপর আছে কত? 9। 9 মানে কি? 9 গুণ 1। এটা হচ্ছে ইউনিট ডিজিট, তার জন্য এর সাথে 1 গুণ। এটা হচ্ছে 10th ডিজিট, তার জন্য এর সাথে 10 গুণ। এটা হচ্ছে 100 ডিজিট, তার জন্য এর সাথে 100 অর্থাৎ 100 গুণ। এটা হচ্ছে 1000 ডিজিট, তার জন্য এর সাথে কি হলো? 1000 গুণ করা হলো। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে তোমরা এবার আমাকে একটু এই অঙ্কটা করে দেখাও তো। চলো, যারা যারা বুঝতে পেরে গেছো একটু তোমরা এটাকে কমেন্টে করে দেখাবে। 5463, এটাকে তোমরা ঠিক এভাবে আমাকে এই দুই পদ্ধতিতে ভেঙে আমাকে কিন্তু কমেন্টে সবাই জানাবে, ঠিক আছে? তো এবারে আমি চলে যাচ্ছি তোমাদের নেক্সট একটা অঙ্কে। এবার আবার আমরা একটি নিউ কনসেপ্ট যাচ্ছি। নিউ কনসেপ্টের প্রথম অঙ্ক 739A। এবারে তোমরা ওইটা তো ভাঙানো শিখে গেলে, কিন্তু বলো তো এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? 739A, এটাকে কি আমরা ওরকম করে ভাঙাতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে সেটা ভাঙাবো? আবার সেম পদ্ধতি চলে যাব আমরা। 7 আছে, 7 কে দিলাম। 7 এর পর কয়টা সংখ্যা? একটা দুইটা তিনটা, তাহলে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য, যোগ। এবার এটা 3। 3 এর পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা দুইটা সংখ্যা, একটা শূন্য দুইটা শূন্য। তারপর কত আছে? 9। 9 এর পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। তারপর কত আছে? a, এটাকে দিলাম। এটাকে যদি পুরোটাকে যোগ করি কত হয় দেখো। যোগ করার পর কত আসবে তোমরা বুঝতেই পারছো। এই তিনটাকে যোগ করলে কত হবে? এই তিনটাকেই, এই তিনটাই হবে 739। এটাকে বাদ দিলাম, ঠিক আছে। তাহলে এরপরে কি হবে? একটা শূন্য, এই যে দিয়ে দিলাম শূন্য সমান প্লাস a। মানে আমরা যদি এটাকে এইদিকে নাও লিখতাম তবুও হয়ে যেত। এই তিনটাকে লিখে তারপরে একটা কিছু তো একটা হবে, তার জন্য তার জায়গায় শূন্য বসিয়ে দিলাম। এই যে, বুঝতে পেরে গেছো? 7 এই যে, 3 এই যে, 9 এই যে, মানে এই তিনটাকে যদি তুমি যোগ করে দাও তবে এমন আসবে, তার সাথে প্লাস a লিখে দেবো, হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এবারে তোমরা এই অঙ্কটাকে একটু করে দেখানোর চেষ্টা করো তো, ঠিক আছে? এখানেও একটা তোমাদের বাড়ি কাজ। 847, ধরো a দিলাম আবার, 847a। এই অঙ্কটার উত্তর তোমরা একটু আমাকে কমেন্টে এখন বলো। আর ততক্ষণে আমি তোমাদের আরেকটা অঙ্কে চলে যাচ্ছি।
এবার আরেকটা নতুন কনসেপ্ট, প্রত্যেকটার কিছু কিছু যে মানে এই সমস্ত অঙ্কগুলি কিছুটা কিছুটা চেঞ্জ থাকে, আর যেটা শিখাচ্ছি তার সাথে তোমাদের একটা বাড়ি কাজও আমি কিন্তু দিচ্ছি, ঠিক আছে? তো এবারে দেখি আমাদের নতুন কনসেপ্ট আবার এরকমই প্রায় সেম। 7, এই যে এই অঙ্কটাকে সেটা ঘুরিয়ে দিলাম, A39। এবার তোমরা কি এটাকে করে দেখাতে পারবে? 7A39 এটাকে যদি আমরা ভাঙি তবে কি হবে? এবার চলো করে দেখাচ্ছি। 7 আছে, কয়টা সংখ্যা? একটা, দুইটা, তিনটা, তাহলে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। প্লাস এ আছে, এ কার ঘরে আছে বলো? একক, দশক, শতক। তাহলে এর জায়গাতে আমরা এ লিখতে পারি না। এ মানে কি কোনো সংখ্যা নাই, মানে কি 1 একটা ধরতে হবে আমাদের, ঠিক আছে? তারপর কয়টা সংখ্যা? একটা সংখ্যা, দুইটা সংখ্যা, একটা শূন্য, দুইটা শূন্য দিলাম। এবার এটাকে তার পেছনে লাগিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে কত আছে? প্লাস, এবার কত? 39। 3 মানে কত? 3। তারপরে কয়টা সংখ্যা? একটা, তাহলে একটা শূন্য, হয়ে গেল। এবারে কত আছে? 9, তাহলে যোগ দিয়ে 9 দিলাম। এবারেও আমরা সেম করব কি? এ যার সাথে আছে সেটাকে বাদ দিয়ে বাকি সমস্তগুলিকে যোগ করে দেব। তাহলে 7,000 সাথে যদি 30 যোগ করা যায় আর 9 যোগ করা যায়, কত হবে? 7,039। অর্থাৎ এটাকেই লিখবো 7, এই জায়গায় শূন্য দেব, তারপর 3 আছে, 9 আছে। তোমরা এটাকে না লিখে সোজা এইটা এইটা আর এটাকে যদি যোগ করে দাও এমন আসবে। তার সাথে প্লাস দিয়ে এই যে 100A সেটাকেও লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরে গেছো এটাও। এবারেও তোমাদের একটা বাড়ি কাজ, এখানেও প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাড়ি কাজ দেবো, কারণ আমি চাই তোমরা শেখার সাথে সাথে প্র্যাকটিসটাও করে নাও। 8A47, আবার এটাকে দিলাম আমি। তোমরা এই অঙ্কটার উত্তর কমেন্টে জানাও। তারপরে আমরা আরেকটা নতুন কনসেপ্টে এখন চলে যাই, ডিডি। এবারে যেটা আমাদের নতুন অঙ্ক সেটা হচ্ছে 7, 3, D, এটাকে এবার আমরা কেমন করে করব? আবার সেম ভাবে 7, 3, 0, সরি 7 এর পর কয়টা সংখ্যা? একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটে শূন্য, একটা, দুইটা, তিনটা দিলাম। প্লাস 3 এর পর কয়টা সংখ্যা? দুইটা। প্লাস ডি এর পর কয়টা সংখ্যা? একটা, তাহলে ডি এর পর একটা শূন্য। আবার একটা কি বাকি আছে? ডি। কি বাকি আছে? ডি, ঠিক আছে, দিলাম। এবার আবার যোগ করব। তোমরা জানো এই দুটোকে যদি যোগ করা যায় কত হবে? 7,000 এর সাথে 300 যোগ করলে 7,300। প্লাস কত আছে এখানে? এখানে যেটা ডি আছে সেটাকে আমাদের লেখাটা তো একটু ভুল হয়ে গেল। ডি এর জায়গায় কত হবে? 1, শূন্য, তারপরে একটা ডি, ঠিক আছে? তাহলে 10টা ডি আর এখানে একটা ডি, টোটাল কয়টা ডি হলো? 10 এর সাথে 1 যোগ করলে হয় 11 ডি। আশা করি তোমরা এই নিয়মটাও এখন বুঝতে পেরে গেছো। এটা সম্বন্ধেও একটা বাড়ি কাজ সেম দেবো আবার। এটা সম্বন্ধেও তোমাদের একটা বাড়ি কাজ তো দিতেই হবে। তো এটা সম্বন্ধে যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে কি আমাদের 85DD, এটা তোমাদের আবার একটা বাড়ি কাজ, ঠিক আছে? এবারে আমরা আরেকটা নতুন কনসেপ্টের মধ্যে চলে যাই। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি A11 A, এটাকে আমরা কিভাবে করব? A11A। আবার আমাদের সেম নিয়ম। কি সেম নিয়ম? এ আছে, এ কার জায়গায় আছে? একক, দশক, শতক, হাজার। হাজার মানে কি? 1000, 1000 তার জায়গায় আছে এ, দিলাম। প্লাস এক কার জায়গায় আছে? 100, তাহলে 1 মানে 100। এক কার জায়গায় আছে? 10, 10 কে দিলাম। তারপর কত আছে? এ, এ কে দিলাম। একটু দেখি তো বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে বোঝা। তোমরা একটু ম্যানেজ করে নিবে, হ্যাঁ, কারণ মার্কারের মধ্যে কালি নাই, তো এরকম করেই আমাকে লিখতে হবে যেভাবেই হোক। তাহলে এটাকে যদি আমরা এখন করে ফেলি তাহলে কি হবে? এখানে আছে 1000টা এ, এখানে আছে একটা এ, তাহলে কত হবে? 1001 এ, 1001 এ। তার সাথে কি এখানে আছে 100, এখানে আছে 10, 100 সাথে 10 যোগ করলে 110। এটা চলে আসলো আমাদের এই অঙ্কটার কি উত্তর। এই সম্বন্ধে একটা বাড়ি কাজ SW। এবারে তোমাদের দেব আমি B23B, এটা একটু করে দেখাও তোমরা, ঠিক আছে? আমাদের আজকের প্রায় লাস্ট অঙ্ক, দেখি এবার কোনটা দিচ্ছি।
তো আজকের আমাদের এখন শেষ যেটা আর দুইটা অঙ্ক, সেটার মধ্যে একটা হচ্ছে এটা এ এ এ এ। এবার আমরা এই অঙ্কটাকে কিভাবে করব? এই অঙ্কটাকে খুবই কঠিন, চলো দেখা যাক এই অঙ্কটাকে করার নিয়ম। এর জায়গায় কার জায়গায় একক দশক শতক হাজার, হাজারের জায়গায় তাহলে 1000 এ, প্লাস এটা কার শতকের জায়গায় তাহলে 100 এ, প্লাস এটা কার জায়গায় দশের জায়গায় তাহলে 10 এ, এটা কার জায়গায় এককের জায়গায় তার জন্য একটা সাধারণ এ। ঠিক আছে, এবার পুরোটাকে যোগ করলে কত হবে? হাজারের সাথে 100 যোগ করলে 1100, 11 সাথে 10 যোগ করলে কত? 1110, আর 1 যোগ করলে 1111। 1 1 1 1 এ। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, তোমাদের মাথা ঘুরে গেছে জানি আমি। এখানে এ সম্বন্ধে একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে বি 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 বি। কি হবে এর উত্তর? কমেন্টে বলো। আমাদের আজকে আরেকটা এখন অঙ্ক, খুব স্পিড চলে যাচ্ছি, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবারে আমাদের নেক্সট যেটা অঙ্ক এক্স ওয়াই এক্স ওয়াই। এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। প্রথমে আমরা এরকম করেই করব, চলো। এক্স কার জায়গায় আছে? হাজারের জায়গায় 1000 এক্স, প্লাস ওয়াই কার জায়গায় আছে? 100 জায়গায় তাহলে 100 ওয়াই, প্লাস এই এক্স কার জায়গায় আছে? 10 জায়গায় তাহলে 10 এক্স, প্লাস এই ওয়াই কার জায়গায় আছে? এককের জায়গায়, তো দিলাম 1000 এক্স 10টা এক্স। যোগ করলে কটা হবে? কত হবে বলো? এক্স এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এখানে আছে 1000, প্লাস এখানে আছে কত? 10। এখানে ওয়াই ওয়াই যদি কমন নেওয়া যায় তাহলে কত বাঁচলো? 100, এখানে কত আছে? 1। এবার দেখো কত হচ্ছে, 1000 এর সাথে 10 যোগ করলে 1010, 1010 তার সাথে এক্স, প্লাস 100 সাথে 1 যোগ করলে 101 ওয়াই। একটা ভাবে এটা আমাদের আসে উত্তর। এটাকে আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে কি এক্স ওয়াই। ঠিক আছে, কি বললাম? এক্স ওয়াই, তারপরে কি এক্স ওয়াই এর পরে কি হয়? একক দশক। এটাকে আমরা একটা কমন নিলাম, ধরো যে এক্স ওয়াই কে আমরা প্রায় কমন নিয়েছি, অথবা এক্স ওয়াই এর পর দুইটা শূন্য দিয়েছে, এটাকে আগে লিখে তারপরে কি দুইটা শূন্য দিলাম, প্লাস এস ওয়াই এক্স ওয়াই কে দিলাম। এটা আরেকটা এটা নিয়ম। ঠিক আছে, এরকম দিতে পারি আমরা। এবার আমরা করবো কি, এই এক্স ওয়াই মিল আছে, তাহলে এক্স ওয়াই কে আমরা কমন নেবো। তাহলে কত বাকি থাকলো? এখানে এক ধরলাম, এটাকে পুরোটাকে আমরা একটি ধরলাম, তাহলে এক, একটা শূন্য দুইটা শূন্য, প্লাস এটাকেও আমরা কত ধরবো? তাহলে একটি। কত আসলো? 100 সাথে 1 যোগ করলে 101 এক্স ওয়াই। এটা আসলো আমাদের এখন উত্তর। ঠিক আছে, তা তোমরা এরকম করে এটাকে একটু করে দেখাও। এ বি এ পি, এটার উত্তর কি হবে একটু করে দেখাও তোমরা। প্রত্যেকটা বাড়ির কাজ দিচ্ছি। আজকের আমাদের শেষ অঙ্ক, এরপরে আমরা কালকে ভিডিওতে আবার আমাদের দেখা হবে। তো আজকের আমাদের শেষ অঙ্ক কোনটা দিব? খুবই শর্টকাট অঙ্ক, খুবই শর্টকাট। শর্টকাট মানে খুবই শর্টকাট। তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটাও কিন্তু সেম দুইটা পদ্ধতিতে আমরা করব। ঠিক আছে, তো আবার প্রথমে কি হবে? এটা দিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ। এটার পরে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য হবে। 1 2 3 4 5, কি হবে? এক্স। তারপরে কি আছে? ওয়াই, ওয়াই এর পরে একটা দুইটা তিনটা চারটা, 1 1 2 3 4, চারটা দিয়ে তারপর ওয়াই। তারপর আছে কি জেড, জেড এর পর কয়টা? তিনটা আছে, তাহলে 1 তারপর তিনটা শূন্য জেড। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তারপরে কত আছে? এক্স। এক্সটাকে লেখার আগে বুঝি এটা কত ঘর? একক দশক শতক, তাহলে শতকের ঘর। এরপরে দুইটা শূন্য থাকবে, তাহলে একটা এক দুইটা শূন্য, একটা এক দুইটা শূন্য, তারপরে কি এক্স। তারপরে আবার কি ওয়াই, ওয়াই মানে কত? দশক, দশক মানে 10। এরকম করে সবকিছু লিখেছি। হ্যাঁ, দশক মানে 10, 10 এর সাথে ওয়াই, প্লাস জেড মানে কত? একটা সাধারণ জেড। এবার আমরা যেখানে যেখানে এক্স আছে সেটাকে একটু কমন নেব। তাহলে বলো এক্স কমন নিলে কত হবে? এখানে এক, পাঁচটা শূন্য, 1 1 2 3 4 5, পাঁচটা শূন্য যোগ কোথায় আছে? এক্স, এই যে এখানে আছে 100। আমরা তো এই এক্সটাকে কমন নিয়েছি, তার জন্য একবার লিখলাম, প্লাস ওয়াইটাকে কমন নিই। ওয়াই কোথায় আছে? এখানে আছে 1 1 2 3 চারটা শূন্য, তার সাথে ওয়াই আর কোথায় আছে? এখানে 10 এর এখানে, এই ওয়াইটাকে কমন নিয়েছি। ঠিক আছে, তারপর কোথায় আছে? এই যে জেড আছে, জেড কে কমন নিই। জেড কমন নিলে কত হবে? এখানে আছে কত? 1000 1 2 3, প্লাস আর কোথায় জেড? এখানে, এখানে কিছু নাই, তার মানে একটা এক। ঠিক আছে, এবারে কত হবে? এটার সাথে এটাকে যোগ করলে কত হবে? 0 0 1, তারপরে 0 0 1। ঠিক আছে, এরকম হবে 0 0 1 0 0 1 এক্স, প্লাস এটা কত হবে? 0 0 এরকম ওয়াই, প্লাস এটা কত হবে? 1 0 0 1 জেড। একটা উত্তর আসবে এটা। আর আরেকটাকে আমরা আবার এরকম করে নিচেরটার মতো করে করতে পারি। কিভাবে? আবার আমরা এখানে করব কি, এই যে এই তিনটা আর এই তিনটা সেম, তাহলে এই তিনটাকে প্রথমে লিখে দিলাম,
এক্স ওয়াই জেড, তারপর কয়টা, একটা দুইটা তিনটা আছে, তিনটা শূন্য দিলাম, আর তিনটা শূন্য দিয়ে এটাকে আবার এদিকে দূরে লিখে দিলাম। এবার আমরা এটাকে আর এটাকে কমন নিতে পারি, এক্স ওয়াই জেড কমন নেব। কত তাহলে বাকি থাকলো, এটাকে পুরোটাকে এক ধরলাম, 1 2 3 1 2 3 প্লাস এটাকে পুরোটাকে এক ধরেছি আমরা আগেই, এখানে ধরেছি আর যেহেতু কমন নিয়েছি, ঠিক আছে। কি হবে তাহলে আমাদের উত্তর, 1000 এর সাথে 1 যোগ করলে 1000, সরি 1001, তার সাথে কি এক্স ওয়াই জেড। এটা আসলো আমাদের এই অঙ্কের কিন্তু উত্তর। তোমাদের একটা বাড়ির কাজ এ বি সি, এ বি সি, এটা তোমাদের আবার একটা বাড়ির কাজ, তোমরা এই অঙ্কটির উত্তর কিন্তু কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ আজকের ভিডিওটি পুরো দেখার জন্য।